গুড আফটারনুনই জানাচ্ছি, 12টা বাজে। মর্নিং আর আসা হলো কোথায় বলো? এ দেখো সবার খাওয়া হয়ে গেছে, শুধু খাইনি আমি। একটু রুটির অপেক্ষায়, রুটি করবো, সব রান্না বান্না হয়ে গেছে। রুটিটা করে গ্যাসটা মুছবো, তাহলে মুক্তি। আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যার যেখানে যে যেখানে থাকো, বড়দিনের মেলা দেখতে যেও। যদি চার্চ থাকে, বড়দিনের মেলা দেখতে যেও। বড়দিনের মেলা দেখতে যেয়ে কেক কিনে খেও। আমাদের এখনো কেক আনা হয়নি, প্রত্যেকবার আনা হয়ে যায়। এই শনি রবিবার করে একটা ঝামেলা হয়ে গিয়েছে। ওর বাবার বেরোয়নি অফিসে, কালকে ছুটি ছিল। ছেলে মেয়েতে এখন পাগল করে দিচ্ছে। পাপা কেন আনলো না, পাপাকে আগে আনতে বলো কেক। দেখি বিকেলবেলায় আজকে বড়দিনের মেলায় যেতে পারি কিনা। যা ভিড় হয় না আজকে আমাদের এখানে, সাংঘাতিক ভিড় হয়। কোনোবার যাই না, মানে 25শে ডিসেম্বরের দিন যাই না। দিয়ে এবার দেখি কি করি, কেননা ওর বাবা না আবার থাকবে না, মিটিংয়ে যাবে। আমাদের 1 তারিখ অব্দি আমাদের মেলা থাকে, তা দেখি কবে যাই। বাবারে মা, ফ্রাইড রাইস করছি, বড়দিন না। এই যে আমার মেয়ে কদিন ধরেই বলছিল, হ্যাঁ ভাইয়ের বিরিয়ানি করো তুমি, ফ্রাইড রাইস আমার খেতে ইচ্ছা হয়েছে। তাহলে যে ফ্রাইড রাইস হোক, ওরা কেউ জানে না, এখনই জানলো। আমার ছেলে তো সকাল থেকে বলছে, ও মা মাংস করো, মা মাংস করো। ও জানেও না যে, এখনো জানে না মাংস হচ্ছে। তাহলে তুমি কি করছো, কি দিয়ে খাবো আমি? দেখেছিস? বলছে তুমি মিথ্যা বলছো, এত গন্ধ বেরোচ্ছে। ছাদে উঠেছিল, ছাদ থেকে একটা সুন্দর গন্ধ আসছে। তুমি কি করছো বলো? তুমি সারপ্রাইজ দেবা? এটাও বললো। আমি যে না সর, এটা ডিম করছি। ভাবি ওই রডটা পড়লো মনে হলো, কোথায় রেখেছিলি? হাওয়ায় তাহলে পড়েছে। আর যে না, আমি ভাত করে ফ্রাইড রাইস করছি না, আগে আমি এরকম করেই করতাম। এই যে একবারে চাল জল মেপে দিয়েছি। দেখতে কি সুন্দর লাগে না ফ্রাইড রাইস? এত মানে কি বলতো, কালারফুল হয় তো, ওই জন্য দেখতে বেশি সুন্দর লাগে। এটা হোক গো, আমি স্নান করিনি এখন, এবার স্নানে যাবো। বেরিয়ে পড়লাম 4 জনা মিলেই। একটু বিকেল থাকতে থাকতে বেরিয়েছি, এখন বাজে 4:45। তা শীতের দিনের বেলা তো, দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। চলো কোথায় যাচ্ছি তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর রাস্তায় প্রচুর 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 ভিড়, যানজট, অর্থাৎ জ্যাম। কেননা আজকে বড়দিন তো। আমাদের এই যেখানে এই রাস্তার এই দিকটাতেই রয়েছে আমাদের কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ। সবাই বড়দিনের মেলায় ব্যস্ত। এবার আমরা চলে এসেছি কোথায় বলো তো? মিয়মরে চলে এসেছি। মিয়মরে আমার ছেলে মেয়ের বায়না, ওর পাপা অন্যবার মানে কেক কিনে আনে। আমার মেয়ে ছেলে দুজনে বলছে না, আমরা ওই ফ্রুট কেক খাবো না। সত্যি কথা বলতে টুটি ফুটি আর ফ্রুটস কেক আমার ছেলে মেয়ে কেউ পছন্দ করে না। বললো বাবাকে বললাম মিয়মরের কেক খাবো, না হলে কেক আরম্যান থেকে। মিয়মরের কেকটা পছন্দ হলো না, সব শেষ হয়ে গেছিলো। এবার কেক আরম্যান থেকে কেক কিনে নিয়েছে, ওদের পছন্দ যা হলো ওরা তাই নিল। বড়দিনটা মানে সুন্দর সেজে উঠেছে কেক আরম্যানও। কেকগুলো দেখো একটু। আমার ছেলে তো বলে কি বার্থডে কেক নেবো মা, বড় বড় হয়েছে। বার্থডে কেক, তোদের বার্থডে হচ্ছে, এত বড় কেক নেবো যে? তাই মোটামুটি একটা ওজনের কেক নিলাম, চকলেট কেক। ওরা চকলেট কেকটাই খুব পছন্দ করে ওরা। আমার অত চকলেট কেক ভালো লাগে না, কিন্তু ওদের পছন্দই আমার পছন্দ। এবার কোথায় চলে এসেছি বলো তো? এটা আমাদের গ্রেট ইস্টার্ন বলে। গ্রেট ইস্টার্নে চলে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো কি একটু দেখতে চলে এসেছি। এর আগের দিন গিয়েছিলাম হিন্দুস্থানে, আজকে গেছি গ্রেট ইস্টার্নে। এবার সবাই মানে সব আমাদের বুঝাচ্ছে। এই ওয়াশিং মেশিনটাই আমাদের বেশ পছন্দ হয়েছে, এটা হচ্ছে এলজির। আর আরেকটা আছে আইএফবি, আর একটা প্যানাসোনিক। তা প্যানাসোনিকটা নেওয়ার ইচ্ছা ছিল, তা লোকটা আবার আমাদের বুঝালো ভালোভাবে। আমরা এখন দেখি কী নিই। এবার ওই গ্রেট ইস্টার্ন থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট হচ্ছে ক্যাথিড্রাল চার্চ। চলে এসেছি বড়দিনের মেলা দেখতে। কিন্তু এই মানে এতখানি বয়সে আগে যেতাম, কিন্তু 25শে ডিসেম্বর যে এত ভিড় হয় না, কল্পনার অতীত। ওই জন্য 25শে ডিসেম্বরটায় মেলাটা দেখতে যাই না আমরা সাধারণত 27-28 তারিখে যাই মেলাটা দেখতে। ফাঁকা ফাঁকা থাকে, মানে খুব ভিড় না, আবার একদম ফাঁকা না। কিন্তু এখানে হাঁটতে হচ্ছে না গো, কী করে যেন কে ঠেলা দিচ্ছে বুঝতে পারছি না। পেছনে তাকিয়ে দেখলে দেখছি উমা সবাই তো হাঁটছে, কিন্তু না, বেশ ঠেলা দিচ্ছে। আমার মেয়ে তো একবার হুমড়ি খেয়ে পড়ছিল, তার সাথে আমিও তাই। এত ভিড়। আর এখন দুদিকে দোকান বসেছে, আর দুদিকে দোকান বসাতে আরও বেশি জ্যাম, বেশি ভিড়। এ দেখো গোশালাগুলো দেখো কি সুন্দর, আর অনেক গোশালা। এখানটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের এখানে কি বলবো, একটা প্রাইভেট স্কুল। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল।
নাম হচ্ছে বিশপ মোড়ো, বিশাল বিশাল স্কুল, ইংলিশ মিডিয়াম, টোটালি ইংলিশ মিডিয়াম। ওইখানে দেখছি আজ 25শে ডিসেম্বর বলে স্কুলটা খোলা, গোশালা সাজিয়েছে, ওখানে ঢুকলাম, ঢুকে দেখলাম গোশালাটা, দিয়ে এবার হাঁটা লাগিয়েছি। এই যে আমার হাজব্যান্ড তো কেকটা সামলাতেই ব্যস্ত, আমাকে বলে তুমি দাও নাহলে ঘেটে যাবে। সত্যি তো এলাম, দেখো এত আগে কেকটা কিনে নিয়েছি, খুব ভুল করেছি। বলছে না যাওয়ার সময় যে ওদিকে আর যাবো না, কারণ ওদিকটা তো পুরো মানে অন্য দিক হয়ে যাবে। আমি বলছি এখন কেনা একদম ঠিক হয়নি, কেননা কেকটা নিয়ে নাজেহাল অত ভিড়ের মধ্যে। এবার দেখো কেমন ভিড়, সেই টুকটুক টুকটুক করে এগোচ্ছি। আর শুধু ভয় লাগছে বাবা যদি হারিয়ে যাই বলতে যদি মানে আমরা আলাদা হয়ে যাই, তখন তো আবার ফোন রে, কী গো তুমি কোথায়, এই তো আমি এখানে, এখানে এসো, এই করতে করতে আবার কতক্ষণ সময় লাগবে। ওই জন্য আমি জানি আমার হাজব্যান্ডের সেই বাচ্চা মানুষের মতো মেয়েকে এক বগলে নিয়েছি, আর হাজব্যান্ডের পেছনের উইঞ্চিটারটা আচ্ছা করে টেনে ধরেছি। আর মানে ছেলে তো ওনার কাছেই রয়েছে, হাঁটছি। এবার ছেলেকে আমি বললাম, বা ওর পাপাও বলছে, ওর পাপা বলছে চাম্পু যা দেখছিস আজকে দেখে নে, এত ভিড়, আজকে কিচ্ছু কিনতে হবে না, পরের দিন এসে আবার কিনবি। তা ছেলে মেনে গেল। এবার এখানে ঢুকেছি চার্চের পরে, মানে ক্যাথিড্রাল চার্চের ভেতরটা। এই দেখো ক্রুশবিদ্ধ যিশু, এই যিশুটা বলে কি খুব জাগ্রত, জানো তো এই যিশুটা ছোট্টোর থেকে শুনেছি। অনেকে মানসিক করে, তো মানসিক করে ফললে পরে মোমবাতি দিয়ে যায়, ধূপকাঠি মোমবাতি এগুলো দিয়ে যায়, মালা। তা আগে ছোটোবেলায় এই মানে দেখেওছি যিশুটার না কাঠের তো পা আঙুলগুলো কাটা কাটা ছিল, মানে মানসিক করতো এবং ফললে পরে একটু পা কেটে নিয়ে যেত। এখন তো দেখি যে না, আবার রিপেয়ার করেছে। আর প্রচুর প্রচুর ভিড় চার্চের ভেতরেও। আমি মনে করলাম কি মন একই তো জিনিস, সব কিছু ঢুকে ঢুকে দেখতে হবে না, দেখছিস তো কেমন ভিড়, এর পরের দিন যদি আসি তো এক পাক ঘুরে যাব, আর নাহলে থাক। মানে প্রত্যেকবারই তো একই জিনিস দেখি, সুতরাং আর বাবা নেই, হারিয়ে গেলে কী হবে বলতো। ও সেই এত ভিড় তো, মানে ভেতরে ঢোকার মুখে চার্চের ভেতরটায় ঢোকে এত ভিড়। ও বললো থাক, কেকটা আবার চ্যাপটা চুপটি লাগবে, আমি এক সাইডে দাঁড়াচ্ছি, তুমি ছেলে মেয়ে নিয়ে দেখে এসো। এখানে মাঠের এখানেও বেশ একটা থিম করেছে, আর সবাই দেখছি ফটো তোলায় ব্যস্ত। আর এই দেখো এই যে আমাদের ক্রিসমাসের কেক এসে গেছে, এবার ছেলে মেয়ে কাটছে। আমি একটু ভিডিও করে দিলাম, বলো মা একটু ভিডিও করো ভিডিও করো, আমি আবার ভিডিও করে দিচ্ছি। আর আমার ছেলে এত দুষ্টু, কেক কেটে দিয়া ওকে খাওয়ালো, কিন্তু দিয়াকে খাওয়াতে গিয়ে বলি না, আমার ছেলে মানে চরম দুষ্টু। ও দিয়া যেই হা করেছে, দিয়াকে দেয়নি, বুঝেছে তো, অমনি আমাকে আর ওর পাপাকে দিতে এসছে। আর আমার মেয়ে গেছে খেপে, বললো আমি খাবোই না। এই রে যা, ও কি এই বড় কেকটার থেকে খাবোই না বললো, নাকি এই ভাই যেটা খাওয়াতে গিয়েছে আবার খাওয়াতে গেলে আর খাবেই না। মানে আমার ছেলে সত্যি, ওই দেখো চলে গেল, ওই দেখো বলছে খাবেই না। দেখো আমার ছেলের অবস্থা, দেখো আমার ছেলে যে এত দুষ্টু, চোখে মুখে সবসময় দুষ্টুমি। এবার এই দেখো কেকটা, এখন আমি আর বুড়ো বাকি রয়েছি, বুড়োটা আমার জন্য বসেছিল। আমি বলছি কী গো তুমি খেলে না, বলছি কি না না তুমি আসো। এই যে এখন কেক খাচ্ছি দুজনে মিলে কেটে, তাহলে আজকে আসছি, টাটা।